बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभान अल्लाह, जोरे बोले ना सुभान अल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है वो उनका दीवाना है। जिसको भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। रौज़ा जो का जन्नत का वो टुकड़ा है। रौज़ा जो का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है वो उनका दीवाना है। उस दिल से बुलंदी पर पहुंचेंगे मेरी किस्मत। उस दिल से बुलंदी पर पहुंचेंगे मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े वो उंगली के इशारे से। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। हर मोज़िज़ा आला है अंदाज सुहाना है। हर मोज़िज़ा आला है अंदाज सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরুদ মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে। মরণকে ভয় করে। মারা যাবেন, মারা যাব, কবরে যাবেন, কবরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবো। আল্লাহর সামনে কি মুখ দেখাবো? মনটাকে পরিবর্তন করে। যারা মেনেছে, যারা মেনে চলেছে তাদের থেকে শিক্ষা নেন মানা কাকে বলে। মানার মতন মেনেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ। বললেন না সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া দিল্লি হুজুরের
কবর জিয়ারত করতে গিয়েছেন কেউ আছে মাজারে? সামনে ঢুকতে গেলে বাইরে একটা কবর আছে। কি বলে ভারতের তুতা পাখি কাকে বলে? ভারতে তুতা পাখি কে? আমির খুসরো। ওটা হলো আমির খুসরো রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার। উনি ছিলেন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খাদেম। ভারতের তুতা পাখি বলা হয় আমির খুসরো নিজামউদ্দিন আউলিয়া। ওনার পীরের নাম হযরতে ফরিদউদ্দিন গঞ্জ শকর রাহমাতুল্লাহ। ওনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। ওনার পীর হযরতে খাজা মাঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ। জোরে বলা গেল না? হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। ওনার মুরিদ ছিলেন দিল্লির বাদশাহ হযরতে শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। জোরে বল। দেশের বাদশাহ ওনার মুরিদ হযরতে শামসুদ্দিন আলতামাশ। তাহাজ্জুদের নামাজটাও কাজা নেই, তাহাজ্জুদের নামাজটা ফাঁকা নেই। তাকবীরে উলার সাথে ফরজ নামাজ, এমনকি তাহাজ্জুদটাও উনি প্রতিদিন পড়তেন। শামসুদ্দিন আলতামাশ দেশের বাদশা ছিলেন। বাদশা যদি এমন হয়, সমাজ কেমন হয় বলেন তো? সুবহানাল্লাহ বললেন না? দেশের বাদশা যদি এমন হয়, সমাজ কেমন হবে? গোটা দিল্লিটা আল্লাহ শরিয়াতের বিধানে পরিচালনা হচ্ছে। দিল্লি শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি রাজ দরবারে বসে আছে। হঠাৎ করে বাইরে একজন মহিলা চিৎকারে কাঁদছে, আমার সব লুটে দিল, সব ধ্বংস হয়ে গেল, আমার আর কিছু রাখলো না, আমার ইজ্জত রইলো না, এ মুখ আমি কোথা দেখাবো, আর আমার কিছু বাকি রইলো। রাজ দরবার থেকে বারো, এই কে তুমি? এমন করো না, আমার এই সন্তান আর আমাকে নেয় না, আর আমাকে গ্রহণ করে না, আমাকে নিতে অস্বীকার করে, এই ক্ষতি কে করলো? বাদশার সামনে, এই মেয়ে কি ব্যাপার? কাঁদো না, আমার সব লুটে দিল, নষ্ট করে দিল, আর আমাকে নেয় না এই সন্তান, আর আমাকে বলে চেনো না, কে এই ক্ষতি করলো তোমার? মহিলাটি বলছে, নাম বলবো, তার কোনো বিচারও করবেন না, নামটা শুনবেন না। এই বলো কি? মেয়েটা জবাব দিচ্ছেন, এই অবৈধ সন্তান হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের সন্তান। নাউজুবিল্লাহ বলে। ওহ 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 ওহ, গোটা দিল্লির রাজ দরবারটা থমথমে হয়ে গেছে। হযরতে বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ কাঁদছে। যা সোহবতে বসে আমি এরকম ইসলামের নূর, ইমানের নূর পেলাম, তার নামে এই না না, এই মেয়ে তুমি জানো কার নামে কি অপবাদ দাও জানো? মহিলাটি বলে, ওই বলেছিলাম শোনার ক্ষমতা না, বিচার করবেন না। সাক্ষী দুজন মুনাফিকি, দাড়ি টুপিওয়ালা দাড়ি, হ্যাঁ হ্যাঁ দেখেছি। তাহাজ্জুদের সময় ওই মহিলার বাড়ির পিছন থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহকে ঢুকতে দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলা গেল না? আল্লাহর ওলি খবরখানা পেয়ে গেলেন। ও জবাকে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লি রাজ দরবারে চলে গেলেন। সবাই থেকে উঠে দাঁড়িয়ে পড়েন, সবাই উঠে দাঁড়িয়ে পড়েন। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইশারা করে মানা করে, ইশারা করে মানা করেন, আজকে উঠা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে আমি পীর হিসাবে নয়, আজকে আমি আসামি হিসাবে এসেছি। সবাই বসে যাও, আজকে আমি পীর হিসাবে নয়, আজকে আমি আসামি হিসাবে এসেছি। সব বসে গেলে টুক 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 করে, এই মেয়ে কে তুমি? আমি তোমাকে চিনিও না, জানিও না, অপবাদ দাও। কেন মেয়ে? কেন মা? ও সম্পর্ক করে এখন অস্বীকার করছে। সেই মুনাফিক দুজন, হ্যাঁ দেখেছি, বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি।
হুজুর কিছু বললেন, সময় চেয়ে বার হয়ে গেলেন দিল্লি রাজ দরবারে বাইরে হেঁটে হেঁটে। খাদেম বলে হুজুর গোনা পেটে ওঠে টেনে টেনে নিয়ে যায়, হুজুর আজকে হেঁটে হেঁটে দিল্লি ঘুরবো। এত আল্লাহ জালাল রব দবদবা দিয়েছে, দিল্লির রাজপথে হাঁটলে দোকানগুলি বন্ধ হয়ে যেত। হুজুরকে দেখে দোকান বন্ধ হয়ে যেত, ওই আল্লাহ যদি আসছে। টুক 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 করে হেঁটে হেঁটে বেশ কিছুটা গিয়ে আদমি শরীফের দিকে মুখ করে কাঁদছে। খাজা হুজুর তখন হায়াতে। হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, যে যা পারবে আমার নামে তোহমত দিয়ে চলে যাবে। না না আমি লাওয়ারিস না, আপনি আমার পীর হায়াতে, বিচারটা আপনাকে করতে হবে। আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না, আপনি আমার পীর হায়াতে আছেন, বিচারটা আপনাকে করতে হবে। হুজুর আমার কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। ও জওয়াকে আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ঈশার নামাজটা আদায় করে হুজুর আমার ঘুমিয়ে গেলেন, হুজুর আমার ঘুমিয়ে গেলেন। ও জওয়াকে ও আমার মুরব্বি বাপ জানেন, গভীর রাতে আল্লাহ পাকের হুকুমে আল্লাহর ওলি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ সঙ্গে স্বপ্নে দিদার হয়ে গেল, হবেতে মোলাকাত হয়ে গেল। ও বাবা কুতুবউদ্দিন কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, আমি মুঈনুদ্দিন তোমাকে কথা দিচ্ছি বাবা, তোমার বিচারে আমি আসবো বাবা, তোমার বিচারে আমি হাজির হব বাবা। ফজরের আযান হয়ে গেল, আল্লাহর ওলি ফজরের নামাজটা পড়ে দিল্লি রাজদরবারে পৌঁছে গেলেন। দিল্লি রাজদরবারে চলে গেলেন, বাদশাহ সামনে দাঁড়িয়ে গেলেন। আমাকে 3 দিনের সময় দেওয়া হোক, আমাকে 3 দিনের টাইম দেওয়া হোক। আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে, আমার পীর আসবে বলেছে। মুনাফিকি মানুষগুলি উঠে দাঁড়িয়ে গে হেসে হেসে বলে দিলেন, একই রাতে দিল্লির জমিন থেকে আজমির শরীফে কে গেল, একই রাতে খবরখানা কেড়ে দিল। রুহানি কথা আমাদের করে বলবেন না, দলিল থাক সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী থাকলে পেশ করেন। ও জওয়াকে আল্লাহর ওলি বাদশা শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহ আলাইহি 3 দিনের সময় দিয়ে দিলেন, 3 দিনের টাইম দিয়ে দিলেন। আল্লাহর ওলি চলে আসলেন। আগামী কালকে বিচার, আগামী কালকে বিচার। আসরের পরে আজমির শরীফ থেকে কাফেলা পৌঁছে গেল। মনটা খুশি হয়ে গেল, মনটা আনন্দিত হয়ে গেল। পীরকে দেখতে পেলেন না, পীরকে নজরে পেলেন না। ও জওয়াকে মাগরিবের সময় হয়ে গেল, ইমামে জায়গায় দাঁড়িয়ে গেলেন, ইমামে জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ তারা পড়ে সালাম গানা ফিরিয়ে দিয়ে সালাম ফিরে দেখেন পিছনে কাতারে আল্লাহর ওলি গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি দুরকাত নামাজ জামাতে ছুটে গেল। একা একা নামাজ কানা আদায় করে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পিছনে কাতারে দূরে নামাজ জামাতে ছেড়ে গেল, পড়ছে। পীরকে দেখে মনটা খুশি হয়ে গেল, ও ওই তো আমার পীর এসে গেছে। নামাজ হয়ে গেল, ঈশার ওয়াক্ত, ঈশার নামাজ হয়ে গেল। পীর কেলে রুমের মধ্যে গিয়ে পীরের পায়ের কাছে বসে ঝরঝর করে কাঁদছে। হুজুর আর ভালো লাগে না, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, সাদা এই বয়সে আর ভালো লাগে না। এই বয়সে এই তোহমত আর সহ্য হয় না। খাজা হুজুর তাম্বি করেন, থামো থামো থামো, তোমার ইজ্জত বেশি না ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। বলে হুজুর ইউসুফ আলাইহিস সালাম জানো না, ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তোহমত দিয়েছিল। তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত বেশি? হুজুর মায়ের, জানো না মায়ের নামে জিনা তোহমত দিয়েছে। তুমি তো তুমি তানাদেরও ছাড়ে না, কিচ্ছু বললেন না। ফজরের নামাজ পড়ে পীর আর খলিফা দুজন মিলে দিল্লির রাজদরবারে বিচার শুরু হবে। খাজা হুজুর এসে গেছে,
হুজুরকে সিংহাসনে বসলে হুজুর বলে বিচার শুরু করো। মেয়েটা উঠে বলে আমার সাথে সম্পর্ক করেছে আমার এই সন্তান, আর আমাকে নিচ্ছে না, বলে আমাকে চেনে না, এই আমার সন্তান আর আমাকে গ্রহণ করে। সাক্ষী দুজন উঠেছে, খাজা হুজুর ডাকে, এই তোমরা আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমরা চেনো? ভয়ে আর জবান থেকে কথা বার হয় না। বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বলছেন, মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো তো? হ্যাঁ দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। সব মিটে গেল। খাজা হুজুর বয়স হয়ে গেছিল, লাঠি নিয়ে এসেছিলেন। হুজুর আমার টুকটুক করে দাঁড়িয়ে গেলেন। ও যুবক আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাটির সামনে গেলেন, মহিলাটির কাছে গেলেন। ও মা গো, তুমি কি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি কি আমার কুতুবউদ্দিনকে জানো? কেন মিথ্যা তোহমত দাও? কি জন্য মিথ্যা তোহমত দাও? পিছন থেকে আওয়াজ এসে গেল, নরম কথা বলে মনটা নরম করবেন না, সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী থাকলে পেশ করেন। ও যুবক আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে চলে গেলেন, সিজদা পড়ে গেলেন, জার জার করে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও রব্বি আল্লাহ পাক, এরা আমার কুতুবউদ্দিনের নামে তোহমত কেন দিয়েছেন? ও রব্বি আল্লাহ পাক, এরা আমার কুতুবউদ্দিনের নামে ইলজাম দিয়েছেন। আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আল্লাহ পাক, আপনি তো আমার কুতুবউদ্দিনকে জানেন, আপনি তো আমার কুতুবউদ্দিনকে জানেন, আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও রব্বি আল্লাহ পাক, বনি ইসরাইলের নবীর জন্য মাসুম বাচ্চা আপনার হুকুমে কথা বলেছিল, আপনার হুকুমে আজকের দিনে থেকে আমার কুতুবউদ্দিনের জন্য মাসুম বাচ্চাটি সাক্ষী হতে পারে না, মাসুম বাচ্চাটি সাক্ষী হতে পারে না। আল্লাহর ওলি সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিয়ে টুকটুক করে চলে গেলেন, বাচ্চা ছেলের সামনে গেলেন। ও বাবা মাসুম, বলো 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 বলো, তোমার বাপকে বাবা, তোমার বাপকে বাবা। পিছন থেকে আওয়াজ হলো, বাচ্চা ছেলে কি কথা বলে, মাসুম বাচ্চা কি কথা বলে? আল্লাহর ওলি জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা। ও যুবক আল্লাহ পাকের হুকুমে বাচ্চা ছেলে জবান খুলে গেল, বাচ্চা ছেলে জানিয়ে দিলেন, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, আমার পিতা হযরত কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, আমার পিতা হযরত কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার। আল্লাহর ওলি আমার পিতা হযরতে কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমার পিতা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, ওই দূরে বসা অমুক দলের নেতা। খাজা হুজুর কিচ্ছু বললেন না, খলিফার হাত থেকে ধরে দিল্লি রাজদরবার থেকে বার হয়ে চলে যাচ্ছে। হুজুরের সামনে আল্লাহ ওয়ালারা কি দাঁড়িয়ে, হুজুর কোথায় যান? হুজুর কিছু তো বলেন। আল্লাহর ওলি বলছে, আমি কি বলবো? যে বলা আল্লাহর হুকুমে সেই বলেছে, আমি কি বলবো? আমি আমার কুতুবউদ্দিনকে আর দিল্লি রাখবো না, ওকে আমি আজমির শরীফে নিয়ে চলে যাব। তোমরা ওর ইজ্জতটা দিলে না, ওর সম্মান তোমরা দিলে না। আল্লাহ ওয়ালা বলে, হুজুর আমাদের মুখের দিকে তাকিয়ে না রেখে গেল, নবী দিনের, আল্লাহ দিনের জন্য তো রেখে যান, আল্লাহ দিনের জন্য তো রেখে যান, নবী শরীয়তের জন্য তো রেখে যান। খাজা হুজুর ওই যে রেখে আজমির শরীফে গেলেন, তারপরে হুজুরা দিল্লিতে আসেন না, হুজুরাত দিল্লি আসেন, আল্লাহকে খুশি করেছে, আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি পেয়েছে। মানার মতন মানা, মুহাব্বতের মতন মুহাব্বত। আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল।